আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেন এই ইরান যুদ্ধ, আর আমেরিকায় বা কেন দেশে দেশে এই যুদ্ধ লাগিয়ে চলছে? আসলে কি জানেন, আমেরিকার মূল পররাষ্ট্র নীতি হলো এমন যে সে বিশ্ব নেতৃত্ব সে ধরে রাখবে, অর্থাৎ তার চোখে চোখ রেখে কথা বলবে যুক্তরাষ্ট্র, এটা সে চায় না। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর দিয়ে অন্য কেউ সামরিক শক্তি হবে, এটাও সে চায় না। এখন এটা তো তারা মেনে নিতে পারে না। এখন যদি কোনো দেশ সামরিক শক্তিতে বৃদ্ধি পায়, তাহলে তো তারা যুক্তরাষ্ট্রকে ভয় পাবে না। আর যুক্তরাষ্ট্রকে যদি ভয় না পায়, তাহলে তো যুক্তরাষ্ট্র তার নেতৃত্ব ধরে রাখতে পারবে না। এটা একটা কারণ দেশে দেশে যুদ্ধ লাগানোর। এখন আসেন মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলি। মধ্যপ্রাচ্যে অনেক দেশে, আরব দেশগুলোতে আমেরিকান ঘাঁটি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে মুসলিম জাতি কারো কাছে মাথা নোয়ানো জাতি না, তাই তারা কৌশল অবলম্বন করেছে। কি করতে হবে? আরব দেশগুলোকে দমাতে হলে একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে, আর সেই প্রতিপক্ষ তৈরি করেছে ইসরায়েল। আরব বিশ্বের মাঝখানে ইসরায়েলকে তৈরি করেছে এই আরব দেশগুলোকে দাবিয়ে রাখার জন্য। এবং আপনারা দেখবেন আরব দেশগুলো যে ঘাঁটিগুলো করা হয়েছে, আরব সরকারগুলোকে বোঝানো হয়েছে যেটা তোমাদের নিরাপত্তার জন্য আসছে। আসলে বিষয়টা তা না। আরব বিশ্বে যে ঘাঁটিগুলো করা হয়ে গেছে, এগুলো করা হয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। আর আরবদেরকে বোঝানো হয়েছে আমরা ঘাঁটি করছি তোমাদের নিরাপত্তার জন্য, তোমাদের ক্ষমতা রাখার জন্য। আসলে আরব বিশ্বের ঘাঁটি ইসরায়েলকে রক্ষা করার জন্য, যা এখন আরব দেশগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। এটা স্বীকার করতেই হবে যে আরব বিশ্বে যদি ইসরায়েল না থাকতো, এত যুদ্ধ, এত দাঙ্গায়, এত কিছুই হতো না। যা কিছু হচ্ছে ওই ইসরায়েলকে রক্ষা করার জন্য এই যুক্তরাষ্ট্র করছে। এই যুক্তরাষ্ট্র, এই গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে কেউ আপন না। যুক্তরাষ্ট্র একটি স্বার্থপর রাষ্ট্র। ও যেখানে যায় তার স্বার্থটা আগে দেখে, আর সবার আগে স্বার্থ থাকে এটা যে তার উপরে যেন কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র চায় না বিশ্বে কেউ তার সমকোটি সামরিক শক্তি বৃদ্ধি করুক। এবার আসেই অন্য কারণ, অন্য আরও একটা কারণ আছে যুক্তরাষ্ট্র কেন বেপরোয়া হয়েছে। আপনারা জানেন গোটা বিশ্বে লেনদেন হয় ডলারের মাধ্যমে। সম্ভবত 2028 সালে ডলারের বিপরীতে আরেকটি কারেন্সি বিশ্বে ছাড়তে চাচ্ছে, সেটা চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল সহ আরও কিছু G8 দেশগুলো আছে। তারা বিশ্বের নতুন ডলার ব্যবস্থা ছাড়তে চাচ্ছে। এখন মানুষ তো যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না। এখন বিশ্বের মানুষ, দেশগুলো যদি সেই নতুন ডলারের দিকে ঝুঁকে, তাহলে তো যুক্তরাষ্ট্রের ডলার শেষ। এখানেও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। এখন সবাইকে এই যুদ্ধের মাধ্যমে বিশ্বটাকে সে একটা হুমকি দিতে চাচ্ছে যে তার যুক্তরাষ্ট্রের আয়ত্ত থেকে কেউ বেরিয়ে যেও না, ডলারের আয়ত্ত থেকে কেউ বেরিয়ে যেও না। দেশে দেশে যুদ্ধ বাঁধানোর এটাই একটা এখন বর্তমান যুক্তরাষ্ট্রের মূল কারণ। তবে সর্বশেষ কথা কি জানেন? জুলুমকারীরা যত বড় শক্তি হোক, শেষমেশ কিন্তু পরাজিত হয়। বিশ্বে যে যুক্তরাষ্ট্রের পতনের দাঙ্গা শুরু হয়েছে বা সংখ্যা শুরু হয়েছে, যুক্তরাষ্ট্র যে পরিবেশে চলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হয়তো বেশি দিন থাকবে না। তবে এটা সত্য, বিশ্ব যে আর একক নেতৃত্ব থাকতেছে না, সে লগ্ন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এ কারণে যুক্তরাষ্ট্র বেশি মরিয়া হয়ে গেছে তার নেতৃত্ব ধরে রাখার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।